আজকে বলে দেবো একদম অল্প পানিতে, কম পানিতে আপনারা কিভাবে 2 কাটাতে মাছ ধরবেন। কম পানিতে মানে আপনার 12 ইঞ্চি পানি, 8 ইঞ্চি পানি, 10 ইঞ্চি পানি, এরকম জায়গাতেও আপনারা বসে মাছ ধরতে পারবেন। মাথায় রাখবেন যেসব পুকুর পাড় বা বাওর পাড় বা যে কোনো জায়গায় আপনার যেখানে চাষের মাছ ধরতে যান, এরকম জায়গায় যেখানে টিকিট কেটে মাছ ধরতে যান, এরকম জায়গায় যেখানে দেখবেন নারিকেল গাছ আছে, তাল গাছ আছে, তারপরে হচ্ছে খাজুর গাছ আছে, এই সব পাড়ে আপনারা দেখবেন নিচে খোড়ল হয়ে যায়, মানে নিচে গত হয়ে যায়, ওখানে মাছে চাতরা করে থাকে। এরকম জায়গায় একদম মাটির গায়ে যেসব গাছের গুঁড়ির দিকে আপনার নিজের বডিটাকে একটু আড়াল করে ওই জায়গাটাতে আপনারা চার করবেন। এখন চার করবেন কী কায়দায়? আমাদের যে 3 কেজি যে চারের কৌটা সারা বাংলাদেশে পাঠানো হচ্ছে 1000 টাকায়, যেটা কিন্তু যারা জানা না জানে তাদেরও বলে দিলাম, 1 বছর কিন্তু এই জিনিসটা দিব। এই চার যাদের কাছে আছে তারা কি করবেন, 4 চামচ চার এবং 100 গ্রাম ফিটের সাথে আপনারা সুন্দর করে এটা মাখাই নেবেন। মাখানো বলতে কি, ওর গায়ে ভরাই দিয়ে ডলে নেবেন। এটা ছিটানি চার হবে। ওই ছিটানি চারটা ছিটাই দিয়ে আপনারা নরম করে, যেরকম ক্রিম ল্যাপিংটা আছে, ক্রিম ল্যাপিংটা দিয়ে আপনারা 200 গ্রাম বন্ডটির ভিতরে 1 চামচ ক্রিম ল্যাপিং, 4 থেকে 5 চামচ মধু এবং 50 গ্রাম পোলয়ের চালের ভাজা পাউডারটা মিশিয়ে টোপ করে নেবেন। এইটা গাঁথবেন, 1 কাটাতে কেঁচো দিবেন, 2 কাটার 1 কাটাতে কেঁচো দিবেন, অথবা পিঁপড়ার ডিম খুঁচাই গেঁথে দেবেন। ওখানে ফাতাটা দিবেন, একটু কাত করে দেখবেন যে কোনো একদিকে নিয়ে গেছে, টান দিয়ে মাছে নিয়ে যাবে, আর টুকটুক করে ধরতে থাকবেন। মাথায় রাখবেন ওই জায়গাটাতে মানুষের উপস্থিতি জানি মাছের টেন না পায়। একবার যদি আপনি মাছ ভিড়াইতে পারেন, একদম কাছের থেকে আপনি পটাপট মাছ ধরতে পারবেন। এই জায়গাটাতে মাছ ধরবেন সকাল ভোরবেলা থেকে শুরু করে নিয়ে একদম 10টা 11টার পরে, এবং 10টা 11টার পরে যে আপনি একটু দূরে আবার চার করে নেবেন নির্দিষ্ট একটা লেয়ারে, কারণ যখন বেলা উঠবে পানি গরম হবে তখন ওই জায়গার মাছগুলো আস্তে আস্তে সরতে থাকবে। এই জিনিসটা মাথায় রাখবেন। তবে আপনি 10টা থেকে 11টা পর্যন্ত যেই মাছ ধরবেন ওই মাছেই আপনার কভারেজে চলে আসবে, টিকিটের যেই খরচ খরচা যায় এগুলো সব পুষে যাবে। আমি একটা কথা বলি যে আমার কাছ থেকে চার নেওয়ার পরে, আমার কাছ থেকে খাদ্য খাবার নেওয়ার পরে আপনারা যদি কোনো জায়গা থেকে হেরে আসেন, কোনো জায়গায় যে আপনারা ভালো রেজাল্ট করতে না পারেন, ওই ব্যর্থতাটা হচ্ছে আমার। এই কারণে কিন্তু আমি আপনাদের A to Z বলে দিই। এছাড়াও মালামাল দেওয়ার পরেও আমার কাজ থাকে আপনাদের সাথে রাতে গল্প করে আপনাদের শেখানো। তাই এখন শেখাই কাদের? যারা আমার কাছ থেকে মালামালগুলো নেয় এবং আমার রুজি রুটির ব্যবস্থা যাদের মাধ্যমে হয় তাদের পিছনে সময় দিই। যাই হোক, আর আমার নাম্বার যারা খোঁজেন তাদের বলি, আমার ভিডিওটা ফলো করলে আপনারা আমার প্রোফাইলে ঢুকতে পারবেন। প্রোফাইলের উপরেই দেখবেন আমার নাম্বারটা দেওয়া আছে। রুজি রুটির জন্য আমি আমার এই হাতের খাদ্য খাবারগুলো বিক্রি করে থাকি। এটা রুজি রুটির জন্য, এটার মাধ্যমে আমার সংসার চলে। যেরকম আমার যে 81,000-এর চ্যানেলটা নষ্ট হয়ে যাওয়ার পরে ফেসবুকের মাধ্যমে কিন্তু আমি এই বেচা কিনা করে চলছি, এবং আমার সংসারও চলে, প্লাস আমার যে ভালো কার্যকলাপগুলো যেটা আমার মনের ইচ্ছা ছিল ওইগুলো করে যাচ্ছি। তা যাই হোক, 3 কেজি চার আপনার 1000 টাকায় দিলে কী লাভ হয়? আপনার অনেকেই কমেন্ট করে যে ভাই আপনি কী কায়দায় পারেন 3 কেজি চার 1000 টাকায়। মাথায় রাখবেন আসলে এটা জিদের বহির্ভূত হয়ে আমি কিন্তু 1 বছর ঘোষণা দিয়ে ফেলছি, 1 বছর আমি আপনাদের দিব। লাভ হয় না বলা ভুল হবে, মিথ্যা কথা বলা হবে, লাভ হয় কিন্তু সীমিত। তা যাই হোক, আর শুধুমাত্র যারা চেনেন জানেন, এখানে কিন্তু সম্পূর্ণ টাকা পেড করে মালামাল ক্রয় করতে হয় বা নিতে হয়। আমার যারা চেনেন, দীর্ঘদিন ধরে ভিডিও দেখছেন, আমাকে ট্রাস্ট করেন, শুধুমাত্র সে সকল ভাইদের জন্য আমার হাতের মালামালগুলো। আর আরেকটা জিনিস, আমি রাজশাহী বিভাগের ভিতরে কোনো মালামাল বিক্রয় করি না। আপনারা আমার ভিডিও দেখে শেখেন, সমস্যা নাই, কিন্তু রাজশাহীর বিভাগের কোনো থানা বা ওই সাইডের কোনো অঞ্চলে আমি আমার কোনো মালামাল বিক্রি করি না। এই ব্যাপারটা নিয়ে আপনাদের একটা কথা বলি, এটা হচ্ছে আমার একটা নীরব প্রতিবাদ করে যাচ্ছি, কারো উপরে আমার মনোক্ষুণ্ণতা নাই। এটা হচ্ছে আপনারা সবাই জানেন যে কী কারণে এই জিনিসটা করছি, যে এই বিভাগে আমি আমার হাতে জিনিসপত্রগুলো পাঠাবো না বা আমি ই করবো না। তবে যদি কেউ বাড়িতে আসে, বাড়িতে আসা মেহমানকে কেউ তো আর ই করতে পারে না, সেই ক্ষেত্রটা হচ্ছে অন্যরকম। কিন্তু রাজশাহী বিভাগে আমার কোনো মালামাল টাকা দিলেও কেউ নিতে পারবে না। এর জন্য রাজশাহী থেকে যারা ভিডিওটা দেখেন ভাই, কেউ মনে কষ্ট নেবেন না, রাজশাহী বিভাগে আমি কোনো মালামাল বিক্রি করছি না। যদি কখনো বিক্রি করি আপনারা জানতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজেদের দিকে খেয়াল রাখবেন, আর উদ্দেশ্যমূলকভাবে মাছ ধরবেন। মাথায় রাখবেন খাওয়ার উদ্দেশ্যে, কাউকে দেওয়ার উদ্দেশ্যে। আর টিকিট প্রতিযোগিতায় গেলে অবশ্যই প্রতিযোগিতায় যেই পুকুরে যাবেন তাদেরকে বলে নেবেন যে ভাই আমি বেশি মাছ পাইলে আমার উপরে দাবি রেখো না, বা তোমার পুকুরে মাছ না হলে আমিও তোমাকে বকাবাজি করবো না, আমি তোমার উপরে দাবি রাখবো না। এরকম কথাবার্তা বলে আপনারা মাছ ধরেন, কারণ আপনারা পিঁপড়ার ডিম প্রচুর পরিমাণ অপচয় করেন বা এগুলো মারেন। তা তখন আপনাদের উদ্দেশ্য যদি না থাকে তাহলে আপনাদের গুনাহ হবে। এর জন্য উদ্দেশ্যমূলকভাবে যারা মুসলমান আছেন মাছ ধরেন। আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি প্রত্যেকটা জিনিস আপনাদের কাছে খোলা মনে শেয়ার করি। আর অবশ্যই ভিডিও শেয়ার করতে ভুলবেন না। আর
যেখান থেকে দেখেন, ইউটিউব থেকে দেখেন, ফেসবুক থেকে দেখেন, ফেসবুক থেকে দেখলে সাবস্ক্রাইব করে নেবেন, আর ইউটিউব থেকে দেখলে এই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। ইনশাল্লাহ এরকমভাবে আপনারা শিখতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।